আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বাংলা ইন্ডাস্ট্রি কেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে এই সমস্যাটা বা এই সার্কাসগিরিটা। সেটা প্রত্যেক বছরই হচ্ছে এবং আমরা জানি যে ডিজার্ভিং পিপল থাকে তাদেরকে দেওয়া হয় না। এখানে কিন্তু লবিবাজি বা বিভিন্ন যারা ডিজার্ভ করে না ক্রিটিক্যাল ব্যাপারকে ইনক্লুড করে কিন্তু এখানে আর কি প্রাইজ বা অ্যাওয়ার্ড দেওয়া হয়। ঠিক সেরকমই সিনেমার সমাবর্তন, সেইটা একটা অ্যাওয়ার্ড আমাদের এখানে বাংলা ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়। স্পেশালি যারা যারা মানে নমিনেশন এখানে পায় তারা এখানে তাদের মধ্যে বেস্ট যে সে অ্যাওয়ার্ড পায়। তো এখানে নমিনেশনের সবার প্রথম যদি বেস্ট ফিমেল, বেস্ট লিড অ্যাক্টর ফর ফিমেল, সেখান দিয়ে কিন্তু কী কী নমিনেশন দিয়েছিল দেখে নাও তোমরা। শ্রীলেখা মিত্র ফ্রম মায়ানগর, শুভশ্রী গাঙ্গুলি ফ্রম গৃহপ্রবেশ, স্বার্থপর থেকে কোয়েল মল্লিক, কিলবিল সোসাইটি থেকে কৌশানী মুখার্জি, ছাদ থেকে পাউলি দাম। তো এই নমিনেশনের মধ্যে কিন্তু সিলেক্ট হয়েছে শুভশ্রী গাঙ্গুলি। মানে গৃহপ্রবেশের শুভশ্রী গাঙ্গুলি পারফরমেন্স হয়তো ভালো, কিন্তু ভাই স্বার্থপরে কোয়েল মল্লিকের পারফরমেন্সের ধারে কাছে ওটা নয়। ঠিক আছে, বিশ্বাস করো কোয়েল মল্লিক দারুণ অভিনয় করেছিল স্বার্থপরে, এখানে কিন্তু নমিনেশন হওয়ার সত্ত্বেও কোয়েল মল্লিক কিন্তু পাইনি। এবং আমি এটার সাথে কিন্তু একদমই জাস্টিফাই আমি নই এবং এটাকে কখনোই আমি সমর্থন করি না, কারণ কোয়েল মল্লিক আমার মনে হয় শুভশ্রী গাঙ্গুলির থেকে যথেষ্ট ভালো অভিনয় করেছে। অ্যাটলিস্ট গৃহপ্রবেশের থেকে তো যথেষ্ট ভালো অভিনয় করেছে স্বার্থপরে। গৃহপ্রবেশও শুভশ্রী গাঙ্গুলি কোনো অংশে কম নয়, তবে আমার মনে হয় বেস্ট যদি অ্যাওয়ার্ড পাওয়া হয়ে থাকে তাহলে সেটা শুভশ্রী গাঙ্গুলির থেকে কোয়েল বেশি ডিজার্ভিং ছিল। এবার যদি কথা বলি বেস্ট অ্যাক্টর মেল, সেখান দিয়ে সিলেক্ট হয়েছিল দেখে নাও তোমরা। বিক্রম চ্যাটার্জি ফ্রম অমর সঙ্গী, পরমব্রত চট্টোপাধ্যায় ফ্রম কিলবিল সোসাইটি, অনির্বাণ চক্রবর্তী ফ্রম দ্য একেন, বেনারসের বিভীষিকা, আবির চ্যাটার্জি ফ্রম পুতুল নাচের ইতিকথা, দেব ফ্রম প্রজাপতি 2। তো তার মধ্যে কে অ্যাওয়ার্ড পেয়েছে জানো? দেবদা। ইয়েস, প্রজাপতি 2 দেবদা। এবার আমি জানি অনেক দেব ফ্যানেরাই এটার ওপর রেগে যেতে পারে, কারণ বলবে হচ্ছে দেব তো ডিজার্ভ করে, প্রজাপতি 2-তে ভালো পারফরমেন্স দিয়েছে। বাট আমি মনে করি দেবদা যদি ধূমকেতুতে পেতো তার থেকে বেটার হতো, কারণ প্রজাপতিতে ভাই সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী দারুণ অভিনয় করেছে। মানে মিঠুন চক্রবর্তীর মানে দেবের সাথে তুলনা হয় না ভাই প্রজাপতি 2-টা, অ্যাটলিস্ট সেটা তো আমি মানবই। ধূমকেতুর জন্য যদি মানে এটাকে অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে অবশ্যই আমি মানতাম যে ঠিক আছে, কিন্তু আমি মনে করি পুতুল নাচের ইতিকথাতে আবিরের ক্যারেক্টারটা যেটা ছিল সেটা অনেকটা ডিজার্ভিং এই মানে প্রজাপতি 2-এর ক্যারেক্টার থেকে। মানে প্রত্যেক বছর একই জিনিস। আগের বারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে অনেকেই বলেছিল যে খাদান কেন পেলো না। যাই হোক, অনেকেই দেখো সত্যি কথা বলতে এইগুলো আর্ট ফিল্মকে সাপোর্ট করার জন্যই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। আমার মনে হয় কোনো মেন স্ট্রিম ছবিকে সেইভাবে নাই দেওয়া উচিত, কারণ তারা বেস্ট ফিল্ম মায়ানগর পেয়েছে, সেটা নিয়ে আমি যথেষ্ট হ্যাপি। সেই সিনেমাটা অবশ্যই পাওয়ার মতন সিনেমা হয়েছে। আমি এই জন্যই বলছিলাম যে মেন স্ট্রিম সিনেমার থেকে আমার মনে হয় আর্ট ফিল্মকে বেশি অ্যাওয়ার্ড দেওয়ার দরকার, কারণ তারা বক্স অফিসটা করতে পারে না। তাদের অ্যাওয়ার্ড পাওয়া সত্যি বলছি সেই ডিরেক্টর বা সেই ফিল্ম মেকারদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। তো মেন স্ট্রিম ছবির থেকে আমার মনে হয় বেশি আর্ট ফিল্মকে অ্যাওয়ার্ড মানে দেওয়া উচিত আর কি, আমার মনে হয়। যেভাবে ভাই পলিটিক্যালি ইনফ্লুয়েন্স বেড়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, দুদিন বাদে সত্যি কথা বলছি এটা নিয়ে অঙ্কুশ হাজরাও কথা বলেছে, সে লাইভে এসে কথা বলেছিল, যেটা আমার মনে হয় ঠিক ভাই। মানে এই জিনিসগুলো, এই সিস্টেমটা একটু চেঞ্জ হওয়া উচিত। আমি মানি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো হয়, বাট আমার মনে হয় বাংলা এবং বলিউড ইন্ডাস্ট্রিতে বেশিই হয়। বেস্ট মিউজিক ডিরেক্টরে অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে জিৎ গাঙ্গুলি। আমার মনে হয় এটাও আমি খুব একটা আমার মনে হয় ডিজার্ভিং নয়। তার কারণ হচ্ছে লহগৌরাঙ্গের নামের প্রত্যেকটা গান তুমি শোনো, ক্ষণে গোড়া চাঁদ বলি বা ভজগৌরাঙ্গ বলি, প্রত্যেকটা গানই কিন্তু আলাদা গুজবাম্পস দেয়, আলাদাই মানে তার মধ্যে মোহ মায়া রয়েছে। সেই গানগুলো আমার মনে হয় যথেষ্ট ডিজার্ভিং প্রজাপতি 2-এর গানের থেকে। এটা আমি মনে করি। হ্যাঁ, সিনেমা হিসাবে লহগৌরাঙ্গের নামরে যতটাই খারাপ হোক, যতটাই খাজা সিনেমা হোক, প্রজাপতি 2-এর গানের থেকে কিন্তু অনেকটা বেশি ডিজার্ভিং বলে আমি মনে করি লহগৌরাঙ্গের নামরের গানগুলো। ঠিক আছে, প্রত্যেক বছরই হবে। এটাকে নিয়ে আমরা যতই কথা বলি, যতই মানে আর কি এইগুলো নিয়ে আলোচনা হোক, লোকে ক্রিটিসাইজ করুক, সোশ্যাল মিডিয়াতেই আলোচনা হবে, বাট কার্যকর কিছুই হবে না কিন্তু। ঠিক আছে, মানে প্রত্যেক বছরই একই জিনিস আমরা দেখবো ভাই, কি বলবো, আর এইগুলো হতেই থাকবে। এবার আমি জানি এই কথাগুলো বলার জন্য আমাকে অনেকেই আমার ওপর রেগে যেতে পারে, বাট যেটা সত্যি ভাই সেটা সত্যি। তো যাই হোক, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।